রক্তাক্ত করুণ বাস্তবতা এবারও ঈদ এসেছে ফিলিস্তিনের মাঝে। মাথা গোঁজার ঠাঁই নেই, কষ্টে অনাহারে কাটছে মানুষের জীবন। স্বজনদের লাশ কাঁধে বয়ে ঈদ উদযাপন করছে গিজাবাসী। অনেকের কাছে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় আনন্দ হয়ে দাঁড়িয়েছে। এই নগরীতেও একদিন ঈদ ছিল। আতশবাজি আর সুগন্ধি যেখানে সুবাস ছড়াতো, সেখানকার বাতাসে আজ লাশ আর বারুদের গন্ধ। ঈদের দিনেও ধ্বংসস্তূপে ঠাই বসে আহাদ। প্রতিবার পরিবারের কাছে কিছু আবদার করলেও এবার বাবার কাছে কিছুই চাওয়ার ছিল না। শুধু ফ্যালফ্যাল চোখে তাকিয়ে দেখে সব হারানো মা বাবার করুণ মুখের চিত্র। মাও সন্তানকে জানিয়ে দিয়েছেন, জীবনে ঈদ বলতে কিছুই নেই তাদের। ঈদ কাকে বলে আমরা ভুলে গেছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমি যে ধ্বংসযজ্ঞে বাস করছি তা উদযাপন করব, নাকি যারা শহীদ হয়েছেন তাদের উদযাপন করব? পরিবার হারানো সন্তানরা কেউ আশ্রয় নিয়েছেন প্রতিবেশীর কাছে, অনেকেই খুঁজে পায়নি আপনজনের ঠিকানা। তখনও পানির সন্ধানে ছুটছিল বাসুনি। জানালেন, এবার ঈদে তার পাশে কেউ নেই। আগে মা বাবার সাথে ঈদ করতাম, এখন একা। নতুন জামা নেই, ক্যাম্পে আশ্রয় নিয়েছি, এখানে আনন্দ নেই। গাজাবাসীর কান্নার শেষ নেই। পরিবার পরিজন হারানো মানুষগুলো দিশেহারা। ঈদের নামাজ নয়, কারো না কারো জানাজার নামাজের জন্য প্রস্তুত ফিলিস্তিনিরা। মাসুদ রানা, নিউজ 24।